বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং বলেন যে জনগণ সরকারের প্রতি তাদের বিশ্বাস ধরে রাখছে, কিন্তু আশঙ্কা করেছেন যে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিরি জান্নাত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক পরামর্শ দেন যে ১৯৯১ সালের মতো সকল আন্দোলনকারী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নির্বাচনের জন্য বৃহত্তর একটি ঐক্য গঠন করা প্রয়োজন। এছাড়া তিনি উল্লেখ করেন যে আলাদা রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করা সম্ভব নয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন যে ষড়যন্ত্র মোকাবেলায় তার নেতৃত্ব প্রয়োজন। ফারুক বলেন যে আটেকা থেকে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি এবং সেজন্য শেখ হাসিনার সরকারকে আইনের আওতায় আনা উচিত। ফারুক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে গত ১৬ বছরে দেশটির অবস্থা তছনছ হয়ে গিয়েছে। তিনি দাবি করেন যে জনগণ এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত, কেবলমাত্র নির্বাচনের তারিখের অপেক্ষা করছে। সভায় আরও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন যারা ফারুকের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে।